আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে প্রত্যেকবারের মতো আজকে একটা অত্যন্ত শক্তিশালী বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। একটা সাধনার মন্ত্র দেব আজকে। পরিসাধনা। যারা পরিসাধনা নিয়ে বলেন আমি একটা সাধন করব, জিন অথবা পরি, আমি আপনাদেরকে বলবো পরিসাধন করেন। জিন সাধনা করার চেয়ে পরিসাধনা অনেক ভালো। জিন কিন্তু অনেক মিথ্যা কথা বলে। আবার অনেকে প্রশ্ন করে, ভাই পরি কি আলাদা কোনো কিছু? ভাই জিনেরই একটি অংশ। আমাদের মধ্যে যেমন ছেলে এবং মেয়ে আছে, তাদেরও ছেলে এবং মেয়ে এরকমই। আবার অনেকে বলে জিন কি সত্যি আছে, পরি কি সত্যি আছে? ভাই কোরআনের মধ্যে বর্ণিত আছে, সূরা জিন নামে একটা সূরায়ও বর্ণিত আছে। আপনি ওইটা পড়লে আপনি বুঝতে পারবেন জিন কি সত্যি আছে কিনা। যারা বিশ্বাস করে না জিন এবং পরি, এই জিন যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। কারণ কোরআনের মধ্যে বর্ণিত করা আছে, আপনার বিশ্বাস করতে হবে। বিশ্বাস করেন, আপনি দেখেন না দেখেন, এই অদৃশ্য শক্তিকে দেখা যায় না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সাধনার মাধ্যমে তাদেরকে ডাকতে হয়, পরিশ্রম হয়। ভাই সাধনা ছাড়া কোনো কিছু হয় না। মনে করলেন যে আমি মন্ত্রটা পড়লাম মনে মনে, সে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, এটা কিন্তু সহজ কথা না ভাই। এটা করতে গেলে ওই কবিরাজ কত কিছু সাধন করছে, কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, এর পিছনে কত সময় নষ্ট করছে, এটা আপনি ধারণার বাহিরে। যেমন টাকা খরচ হয় তেমন ওনার ধৈর্য, তেমন ওনার পরিশ্রম হয়েছে। মনে করলেন না যে টাকা দিলে সবকিছু পাওয়া যায়, ভাই টাকা দিলে সব হয় না। আপনি একটা জিন নিবেন, টাকা দিয়ে এটা হয় না ভাই। যদি আপনার উস্তাদ দেয় তাইলে আপনি নিতে পারবেন। উনি আপনাকে যদি দেওয়ার মতো হয়, অথবা উনাকে যথেষ্ট পরিমাণ খুশি করতে পারেন, যে পরিমাণ খরচ আসবে ওই পরিমাণ দিতে পারেন, তাইলে আপনার কাজ হবে, আপনাকে কাজ করে দিবে। এমন না যে সব টাকা উনি নিবে, তা না ভাই। জিনেদেরকে বুক দিতে হয়। এই সাধনার জন্য অনেক সামগ্রীর দরকার হয়। এই সাধনার জন্য আসন পেতে বসতে হয়। আজকের যে পরিসাধনা, এই সাধনার মন্ত্রটি মুখস্থ করিয়ে নেবেন। মুখস্থ করিয়ে নিতে হবে সাধনাটা মুখস্থ করার পরে তারপরে আপনাকে কাজ করতে হবে। কিভাবে কাজটা করতে হবে আমি আপনাকে ধৈর্য সহকারে বলতেছি। আগে মন্ত্রটি মুখস্থ করার পরে যেই দিন থেকে সাধনা করবেন, শনিবার রাত্রে থেকে 2 দিন আগ পর্যন্ত আগে থেকে আপনার নিরামিষ খাইতে হবে আর নিজের শরীর বন্ধ রাখতে হবে। সব সময় পাক পবিত্র থাকতে হবে। আসন পেতে বসে আগরবাতি মোমবাতি এগুলা জ্বালাইতে হবে। আসন বন্ধ করে নিতে হবে। তারপরে আপনাকে চোখ বন্ধ করে রুদ্রাক্ষর মালা, যাদের আছে রুদ্রাক্ষর মালা, এই রুদ্রাক্ষর মালা দিয়ে আপনি সাধন করবেন। কিন্তু মালাটা জাগ্রত হতে হবে। মালা জাগ্রত না হইলে কিন্তু আপনার কাজ হবে না। এটা জাগ্রত করার পরে আপনি কাজটা করতে পারেন। প্রত্যেক দিন রাতের বেলা আপনার 333 বার জপ করতে হবে। এভাবে আপনাকে সপ্তাহ 9 দিন অথবা 14 দিন পর্যন্ত করতে হইতে পারে। এভাবে কন্টিনিউ কাজটা করে চালিয়ে যাবেন, তাইলে আপনার কাজ ধীরে 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 আস্তে আস্তে হবে। কিন্তু হাজির হওয়ার পরে সে আপনাকে শর্ত দিবে, ওই শর্ত মতো আপনার চলতে হবে, ওই শর্ত আপনার শুনতে হবে, ওই শর্ত মতো ডাকতে হবে। আপনিও তাকে শর্ত দিবেন, যেমন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না, আমি যাহা বলিব তাহাই শুনবেন, যখন ডাকবো তখন আসবেন। এভাবে আপনি বলবেন শর্তগুলা, উনিও আপনাকে বলবে। কিন্তু অবশ্যই এ কথা কাউকে বলা যাবে না যে সাধনা আপনি নিজেই করতেছেন, নিজেই আপনি সাধন করতেছেন, এটা কখনো বলবেন না। যদিও বলে ফেলেন তাইলে আপনার সম্পূর্ণ আমল নষ্ট হয়ে যাবে, কাউকে বলা যাবে না। আর ধৈর্য থাকতে হবে। অনেকে আছে 2-3 দিন করার পরে একবারে সরে যায়, বলে কিছু আয় না, কিছু হয় না, সব বোয়া, এগুলা কিছু হবে না, ধৈর্য হারাইয়া যায়।
ধৈর্য হারাইলে একবার যদি আমল থেকে উঠে যান, দ্বিতীয়বার আপনি কোনোভাবে হাসিল করতে পারবেন না। যাদের কাজ করে লাগবো অথবা আংটি লাগবো অথবা আমার মাধ্যমে করাইয়া নিবেন, তারা আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।